এ তুই না শুনতে পাচ্ছিস? তোর কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। তোরা লাই পারিস তো বটে, আমি ওকে ভালোবাসি লাই, সেটা আমরা ভালো করে জানি কিনে। ভাবি, ভাই তোমারে ডাকছে। তোর ভাইকে গিয়ে বল আমি তোর ভাই চাকর লাই, আমি যেতে পারবো ক্লাই। কি বললি? আরেকবার বল কিনে। আমি কিছু বলি নাই। তে কথা বলবো কিনে? আমি তোর রূপে পাগল আছি। তোমাকে উপরওয়ালা অনেক যত্নে বানাইছে। তোমার ওই মায়াবী চোখ, তোমার ওই গোলাপের মতো ঠোঁট, জোসনার মতো হাসি আমাকে যেন পাগল করে দিয়ে। আমি তোকে অনেক ভালোবাসি। আমি তোকে ভালোবাসি লাই। কি বললি? আরেকবার বল। আমি তোকে ভালোবাসি। ছাড় কিনে, আমি তোকে ভালোবাসি লাই। তবে রে মাসি, জমিদারের ছেলেকে সাপে কেটেছে, তাই তোমাকে তলব করেছে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। হে তো কালনামি দংশন করেছে। হে বিস্তর অসম্ভব। তবু একবার চেষ্টা করে দেখি কিনে। জমিদার, তোহার ছেলে আর বেঁচে লাই, আমরা আসছি। কি হলো? কি ভাবছিস? এখন বুঝতে পারছিস তো আপনজন হারানোর ব্যথা কতটা? আমিও সেদিন এতটাই ব্যথা পেয়েছি। এখন তোকে ভালো ভালো বলছি, তুই আমার জায়গা ছেড়ে দে, নইলে আমি তোর সব শেষ করে দেবো। তুই কি ভেবেছিস আমি তোর ভাইয়ের জায়গা ছেড়ে দেবো? তুই যদি আমার সবকিছু শেষও করে দিস তবু আমি এই জায়গা ছেড়ে দেবো। ঠিক আছে, তাহলে এই লড়াই চলতে থাকবে। কথা বলবো বলবো বলে আমি বলতে পারিনি, কিন্তু আজ আমি সেটা বলতে চাই। আমার একটা ছেলে বেঁচে আছে। মানে? হ্যাঁ, আমি দেখে আমার জমা ছেলে জন্ম দিয়েছিলাম। আমার সব বাচ্চা মারা যাচ্ছিল বলে আমি ভয়ে একটা বাচ্চা বেদিনীর হাতে তুলে দিই। তুই আমাকে ডেকেছিস কেন? শুনেছি নাকি তোমার কোনো বাচ্চা নেই, তুমি নাকি মা হতে পারোনি, কিন্তু আজ এই মা তোমাকে একটা বাচ্চা দিচ্ছে। তুমি ওকে নিজের ছেলে হিসেবে মানুষ করবে। কিন্তু তুই আমাকে তোর নিজের বাচ্চা দিচ্ছিস কেন? কারণ নাগিনের অভিশাপের ভয়ে সে আমার একটা বাচ্চাও বাঁচিয়ে রাখছে না। তাই তোমার কাছে থাকলে সে তো বেঁচে থাকবে, তুমি তো তাকে রক্ষা করতে পারবে, সেই জন্য। ঠিক আছে, আমি তোকে কথা দিলাম, তোহার এই বাচ্চা আজ থেকে আমার সন্তান হিসেবে বড় হবে। আমি ওকে মানুষ করবো, তাহার আমি কিচ্ছু হতে দিব না।